হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। নেট সেট এবং বিহার স্টেট WBSCর জন্য যারা অনলাইন ক্লাস ফিলোসফির এবং মক টেস্ট ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিও নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো। এছাড়া তোমাদের সামনে 18ই জুন তোমাদের নেট রয়েছে। নেটের জন্য তোমার ফিলোসফির ক্ষেত্রে কিন্তু সপ্তাহে 2 দিন করে মক টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। এই মক টেস্টে যারা কন্ডাক্ট করতে চাও তারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা মক টেস্টগুলো কীভাবে দিতে পারবে। আজকে আমি তোমাদের সাথে পুরুষার্থ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই জানো এটা কতটা ইম্পর্টেন্ট এবং এর থেকে আমাদের কীরকম হারে প্রশ্ন আসে। SLST বড়, বিহার স্টেট বড়, নেট সেট যে কোনো ক্ষেত্রে ফিলোসফির যে কোনো এক্সামে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই পুরুষার্থ ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি জাস্ট তোমাদের সাথে আলোচনা করবো পুরুষার্থ কোন, আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফির যে 9টা যে স্কুল আছে সেই 9টা স্কুল কে কোনটা মেনেছেন। ঠিক আছে, এক নজরে সেটা হচ্ছে দেখে নাও, কারণ এর থেকে প্রশ্ন আসলে যেন একভাবেও যেন তোমাদের মিস না হয়। ফার্স্টে পুরুষার্থ বলতে কি, পুরুষার্থ হচ্ছে মানুষরা কামনা করে, অর্থাৎ পুরুষার্থ হচ্ছে কামনা করা। মানুষ যা কামনা করছে সেটাই হচ্ছে তার পুরুষার্থ। এবার আমাদের যে 9টা যে আমাদের ইন্ডিয়ান যে স্কুল রয়েছে 9টা স্কুলই কিন্তু পুরুষার্থকে মেনেছে, কিন্তু তাদের মধ্যে কিছুটা মতবিরোধ আছে, কারণ এক একজন এক একটা পুরুষার্থকে মেনেছেন। ফার্স্টে যদি আমরা চারবাকের কথা বলি, চারবাক কিন্তু শুধু কামকে মেনেছেন, অর্থাৎ চারবাক কি করেছেন, জাস্ট হাফ করে লিখছি, চারবাক শুধুমাত্র কামকে হচ্ছে মেনেছেন। ঠিক আছে, মুখ্য হিসাবে মেনেছেন, গৌণ হিসাবে তারা হচ্ছে অর্থকে কোথাও গিয়ে স্থান দিয়েছেন। এটা গেল চারবাকদের। চারবাকরা শুধুমাত্র কামকেই তারা শুধুমাত্র পুরুষার্থ রূপে দেখেন। এবার আসছে মীমাংসকদের। মীমাংসকদের কি রয়েছে, মীমাংসকরা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, এই তিনটাকে রেখেছেন, মুখ্যকে কিন্তু তারা দেখেনি। তো মীমাংসকটা খুব ইম্পর্টেন্ট, কারণ মীমাংসার মধ্যে যে দুটো যে ভাগ রয়েছে তাদের মধ্যে একজন মুখ্যকেও দেখেছেন, কিন্তু মেইন যে মীমাংসক, জার্মানির যে মীমাংসক, তারা কিন্তু শুধুমাত্র তিনটাই কিন্তু পুরুষার্থ হিসাবে কিন্তু তারা মেনেছেন। বাকি প্রত্যেকটা আমাদের যে সম্প্রদায়গুলো রয়েছে, ইন্ডিয়ান যে স্কুলগুলো যেগুলো রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু, অর্থাৎ 7টি যে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4টিকেই কিন্তু তারা পুরুষার্থ হিসেবে কিন্তু মেনেছেন। বাকি যে আমাদের ইন্ডিয়ান স্কুলগুলো রয়েছে, অর্থাৎ চারবাক এবং মীমাংসক বাকি যে আমাদের যে ইন্ডিয়ান স্কুলগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু 4টি পুরুষার্থকেই কিন্তু মেন হিসাবে মেনেছেন। এবং আমাদের বৈষ্ণব ধর্মে, যে আমাদের গৌড়ীয় যে বৈষ্ণব ধর্ম, সেখানে কিন্তু ভক্তিকেও কিন্তু পুরুষার্থ রূপে অ্যাড করা হয়েছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। বৈষ্ণব ধর্মেও কিন্তু এই ভক্তিকে পুরুষার্থ রূপে কিন্তু অ্যাড করা হয়েছে। ভক্তিকে এই 4টের সাথে ভক্তিকেও তারা পুরুষার্থ রূপে অ্যাড করেছেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মে। একটা সম্প্রদায় বললাম, সেখানে কিন্তু মোক্ষকে ভীষণভাবে টপে রাখা হয়েছে, কারণ মুক্তির কথা কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি ভীষণভাবে বলেছেন। বাকি এই শুধুমাত্র চারবাক এবং মীমাংসাবাদে বাকি সম্প্রদায়গুলো মুক্তি নিয়ে ভীষণভাবে তারা ইম্পর্টেন্স দিয়েছে মুক্তির ওপর। আমাদের ভারতীয় দর্শনে আমরা জানি যে 5টি মুক্তির কথা আমাদের বলা হয়েছিল। সেগুলো কি কি ছিল, সামীপ্য, সালোক্য, সারূপ্য, শাস্ত্রী আর সাযুজ্য। এই 5টা মুক্তিকে তারা স্থান দিয়েছে। মুক্তি নিয়ে আমি পরে বিশদে আসবো, কারণ এগুলো নিয়ে বিশদে তোমাদের সাথে আলোচনা করতে হবে। আজকে আমি শুধু পুরুষার্থ নিয়ে বললাম। এক নজরে তোমরা এটা দেখে নিলে যে কোন সম্প্রদায় কোন পুরুষার্থকে মেনেছে এবং কে কোনটাকে বেশি ওপরে টপে স্থান দিয়েছেন। এইভাবে তোমাদের এক্সামের আগে আমি মোটামুটি ফিলোসফির ক্ষেত্রে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।